যে গানটার জন্য আমাকে বলে রাখছে। গানটি হচ্ছে, যদি কেউ পূজার মণ্ডপে যান, পূজার মণ্ডপে গেলে দেখবেন মূল পুজোটা শুরু হয় প্রথম রজনী থেকে, কিন্তু পুজো শুরু হয় না, পুজোটা শুরু হয় সপ্তমী থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী, এরপর দশমীর দিন ঠাকুর ডুবিয়ে দেয়। সেই কথাটিকে, সেই থিমটাকে লক্ষ্য করে মাতাল কবি রাজ্জাক দেন সাহেব, আমার দেহের মধ্যেও একটা সপ্তমী, অষ্টমী, নবমী আছে। যখন আমি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি তখন আমার ছিল প্রথমা। প্রথমা থেকে আস্তে আস্তে শিশু, তারপর কিশোর, তারপর কৈশোর, এরপর যখন আমি যৌবনে চলে আসলাম আমার দেহের মধ্যে চলে আসলো সপ্তমী। যৌবনে পদার্পণ করে বিয়ে শাদী করেছি, সন্তানাদি হয়েছে, তখন আমার চলে আসছে অষ্টমী। অষ্টমী থেকে আস্তে আস্তে যখন আমার বয়সটা একটু ভারী, 40 ঊর্ধ্ব বেশি হয়ে গেছে, তখন আমি চলে আসছি নবমীর মধ্যে। এরপর যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আমার দেহের দশমী পড়ে যাবে। ওই দিন পূজার যেমন ঠাকুরকে ডুবানো হয়, ঠিক তেমনি আমি মারা গেলে আমাকেও মাটির তল করে দিবে। ওই বিষয়টা নিয়ে মাতাল কবি রাজ্জাক দেন একটা গান যেহেতু বলেছেন, গানটা করার চেষ্টা করেন। আমার কৈলাসে ভোলা, হ্যালো, হ্যাঁ, বগুড়া শেরপুর থেকে আগত আমার ভাই রিপন ভাই আরো 500 টাকা পয়সা করলেন, ধন্যবাদ। আমার কৈলাসে ভোলা, ওরে ভোলা কাঁদে একলা, কৈলাসে ভোলা, ও ভোলা কাঁদে একলা, আমার ছিঁড়ে গেছে গাথা মালা, আমার মায়ারি বাঁধন, ওরে ছিঁড়ে গেল গাথা মালা, আমার মায়ারি বাঁধন, প্রতিমা হবে বিসর্জন, আমার ছেড়ে গেল নবমী, পড়িল দশমী, দেহ প্রতিমা হবে বিসর্জন, আমার কৈলাসে ভোলা কাঁদে একলা, কৈলাসে ভোলা কাঁদে একলা, কৈলাসে ভোলা, কৈলাসে ভোলা কাঁদে একলা, ছিঁড়ে গেল গাথা মালা মায়ারি বাঁধন, আমার ছিঁড়ে গেল গাথা মালা মায়ারি বাঁধন, প্রতিমা হবে বিসর্জন রে, ছেড়ে গেল নবমী, পড়িল দশমী, প্রতিমা হবে বিসর্জন, ওরে কৈলাসে ভোলা কাঁদে একলা, কৈলাসে ভোলা কাঁদে একলা, ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন, ওরে ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন, প্রতিমা হবে বিসর্জন রে, ছেড়ে গেছে নবমী, পড়িয়াছে দশমী, প্রতিমা হবে বিসর্জন, ওরে বানাইয়া চালি চাঙ্গে তুলি, রং তুলিতে তারে করিয়া বড়, বানাইয়া চালি চাঙ্গে তুলি, রং তুলিতে তারে করিয়া বড়, দেখো বানাইয়া চালি, ওরে বানাইয়া চালি চাঙ্গে তুলি, রং তুলিতে তারে করিয়া বড়, এবার শত ঝাঁক মারি লারু চিরা মরি, শত ঝাঁক মারি লারু চিরা মরি, শত ঝাঁক মারি, শত ঝাঁক মারি লারু চিরা মরি, আহা মরি মরি করি পূজার আয়োজন, আমি আহা মরি মরি করি পূজার আয়োজন, প্রতিমা হবে বিসর্জন রে, ছেড়ে গেল নবমী, পড়িল দশমী, প্রতিমা হবে বিসর্জন, ওরে কৈলাসে ভোলা কাঁদে একলা, ওরে কৈলাসে ভোলা কাঁদে একলা, ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন, ওরে ছিঁড়ে গেছে গাথা মালা মায়ারি বাঁধন, প্রতিমা হবে বিসর্জন রে, ছেড়ে গেছে নবমী, পড়িয়াছে দশমী, প্রতিমা হবে বিসর্জন, এবার সপ্তমী সাদরে পূজারি মন্দিরে দিয়েছিলে যারে তুমি চরণে চুম্বন, ওরে সপ্তমী সাগরে পূজারি মন্দিরে দিয়েছো যারে তুমি চরণে চুম্বন, সপ্তমীর দিন যখন প্রথম পুজো শুরু হয় তখন ঠাকুর গিয়ে, যিনি পূজারি, পূজারি গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা মন্ত্র উচ্চারণ করেন, ওই মন্ত্রটা দিয়েই
পুজোটা শুরু হয়। মন্ত্রটা যারা হিন্দু সনাতন শাস্ত্রের লোক তারা বলতে পারবেন। অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং জ্ঞানচরতরম তদপয় দর্শনং শলাকায় শ্রী গুরুবে নমঃ। জয় গুরু। যেটা বাংলা অর্থ আছে এরকম, হে প্রভু অখণ্ড মণ্ডলকার মানে দয়াল, তুমি অখণ্ড, তুমি এক। যেমন আমরা আরবিতে বলি কুলফাল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরচর, দয়াল তুমি এই অখণ্ড হয়ে এই দুনিয়ার মধ্যে বিরাজিছ, তোমাকে দেখার মতো সেই জ্ঞান চক্ষু আমার নাই, তাই আমাকে তোমার ওই জ্ঞানের শলাকা দিয়া খোঁচা দিয়ে আমার চোখ দুটো খুলে দাও, আমি যেন তোমার শ্রী চরক দেখতে পারি। তাই বানাইয়া চালি ওরে বানাইয়া চালি, চাঙ্গে তুলি রং তুলিতে তারে করিয়া বরণ। এবার সপ্তমী সাদরে পূজারি মন্দিরে দিয়েছিলে যারে তুমি চরণে চুম্বন। সপ্তমী সাগরে পূজারি মন্দিরে দিয়েছিলে যারে তুমি চরণে চুম্বন। দেখো সপ্তমী সাদরে পূজারি মন্দিরে দিয়েছিলে যারে তুমি চরণে চুম্বন। এখন এখন ফেলে দিয়ে যমুনায় কাঁদিলে কি হবে? খলিল শাহ বাবা এবার ফেলে দিয়ে যমুনায় কাঁদিলে কি হয়? ফেলে দিয়ে যমুনায় কাঁদিলে কি হয়? ফেলে দিয়ে যমুনায় কাঁদিলে কি হয়? ছেড়ে গেছে তোপ গামাই কৈলাসী ভুবন, আর ছেড়ে গেছে তোপ গামাই কৈলাসী ভুবন। প্রতিমা হবে বিসর্জন রে, ছেলে গেল নবমী পড়িল দশমী, প্রতিমা হবে বিসর্জন। ওরে কৈলাসে ভোলা কাঁদে বেলা, ওরে কৈলাসে ভোলা কাঁদে বেলা, মায়ারি বাঁধন ওরে ঘিরে গেছে গাছে মালা মায়ারি বাঁধন, প্রতিমা হবে বিসর্জন রে, হেরে গেছে নবমী পড়িয়াছে দশমী, প্রতিমা হবে বিসর্জন রে, হেরে গেছে নবমী পড়িয়াছে দশমী, প্রতিমা হবে বিসর্জন। এবার গেল নাচানাচি, গেল নাচানাচি, যত আতশবাজি ঢাকেরি ঢাকবাজি দিদারি গগো। গেল নাচানাচি, যত আতশবাজি ঢাকের ঢাকবাজি দিদারি গগো। আরে গেল নাচানাচি, আমার গেল নাচানাচি, গেল নাচানাচি, যত আতশবাজি ঢাকেরও ঢাকবাজি দিদারি গগন। এখন ফেলে দিয়ে যমুনা ভোলা মনরে মাখন ওরে গেল নাচানাচি, যত আতশবাজি ঢাকেরি ঢাকবাজি দিদাগে গল। তাই নাই নাই বেলা ভেঙে যাবে খেলা, ওরে নাই নাই বেলা ভেঙে যাবে খেলা, নাই নাই বেলা ভেঙে যাবে খেলা। কাঁদে বলা মাতাল রাজ্জাকেরই মন, কাঁদে বলা মাতাল রাজ্জাকেরই মন। প্রতিমা হবে বিসর্জন রে, ফেরে গেল নবমী পড়িল দশমী, প্রতিমা হবে বিসর্জন রে। ফেরে গেছে নবমী পড়িল দশমী, প্রতিমা হবে বিসর্জন রে, ফেরে গেছে নবমী পড়িয়াছে দশমী, প্রতিমা হবে বিসর্জন। ওই আমার কৈলাসে ভোলা ভোলা কাঁদে একলা, ভোলা ভোলা কাঁদে একলা, কৈলাসে ভোলা কৈলাসে ভোলা কাঁদে একলা। ছিঁড়ে গেল গাথা মালা মায়ারি বাঁধন, ছিঁড়ে গেল গাথা মালা মায়ারি বাঁধন, প্রতিমা হব বিসর্জন রে। ছেড়ে গেল নবমী ধরিল দশমী, প্রতিমা হবে বিসর্জন রে। ছেড়ে গেল নবমী করিল দশমী, দেহ প্রতিমা হবে বিসর্জন। আরেকটা কি গাবে কানন দেওয়ান? ওরে বাবা, এখন তো পালা গান শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার ভাইজান প্রশ্ন করলেন, ভাই আপনি গান করলেন, আমার বাবা মাওলানা, তো মাওলানাটা কিভাবে? এইটা যদি একেবারে সাফ কথায় ছোট্টভাবে এক কথায় উত্তর দিতে যায়, মাওলা যোগ আনা মাওলানা,
মাওলা হচ্ছে আমাদের যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমাদের যিনি তৈরি করেছেন আমার আল্লাহ পাক, তিনি হচ্ছেন মাওলা। আর যে ব্যক্তি আল্লাহর কর্ম করতে করতে, যে ব্যক্তি আল্লাহর কর্ম মাওলার কর্ম করতে করতে মাওলার জাতের সাথে মিশে গেছে, সেই ব্যক্তি হইতে পারে মাওলানা। এই সুন্দর প্রশ্ন শুনে এবং গান শুনে বরতলা হইতে আমার শ্রদ্ধেয় দিয়াই আপনার গানে সন্তুষ্ট 500 টাকা পুরস্কার করলেন এবং খলিল শাহর নাতের ঘরের প্রতি আমার বাইস্তা শরীফ জাদুচর হইতে আগত আরো 200 টাকা পুরস্কার করলেন এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই পারভেজকে 100 টাকা, হ্যাঁ, এবং আপনাকে আরো 200 টাকা দিয়ে উৎসাহ করলেন। ধন্যবাদ। এবং আমার বাইস্তা খলিল শারনাথের ঘরের প্রতি আলমগীর ভাইয়ের ছেলে আবদুল্লাহ আরও 100 টাকা দিয়ে উৎসাহ করলেন এবং মাখন দেওয়ান সাহেবের ছেলে কানন দেওয়ান সুরুদ্দীয় ভাই রাজা দেওয়ান আরও 1000 টাকা দিয়ে উৎসাহ করলেন এবং আমার সুরুদ্দীয় দেলোয়ার মামা মালাদান এবং মাল্যদান এবং সাথে আরও 500 টাকা দিয়ে নিয়েছে গিয়ে মামা খুশি হয়ে আরও 500 টাকা দিয়ে উৎসাহ করলেন এবং আমাদের সুরুদ্দীয় বড়পা শেফালি সরকার সাহেবের মেয়ে জনাবা উর্বনা সরকার আরো 1000 টাকা দিয়ে উৎসাহ করলেন এবং শ্রদ্ধেয় শাহজাহান ভাই আরো 100 টাকা দিয়ে উৎসাহ করলেন এবং মাখন দেওয়ান সাহেবের ছেলে রাজা দেওয়ান এই সকল হ্যান্ডস পার্টিকে আরো 500 টাকা দিয়ে উৎসাহ করলেন। ধন্যবাদ।